ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 1.2 এর আজকে 4-এর 11 দাগ থেকে 15 দাগ পর্যন্ত এই 5খানা অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। 4-এর 11 দাগে কি আছে? ax plus b by a plus bx equal to cx plus d by c plus dx. a not equal to b, c not equal to d. আবার এখানে দেওয়া আছে কি x not equal to মাইনাস a বাই বি আবার c বাই ডি। মানে কি এর মান কখনো b হবে না, সির মান কখনো d হবে না, আবার x এর মান কখনো মাইনাস a বাই বি ও c বাই ডি হবে না। তাহলে দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকম আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। দেখো আমি এটাকে কোণাকুণি গুণ করে নেব। কী লিখবো তাহলে? বা এক্স প্লাস বি, এরপরে এটা লিখবো আমি কী লিখবো? সি প্লাস ডিএক্স করে দিলাম। এরপরে কী করবো? দেখো ইকুয়াল টু, এবার আমি এই কোণটা গুণ করব, কী লিখবো? এ প্লাস বি এক্স। এবার আমি করবো যে সি এক্স প্লাস ডি করে নিলাম। এরপরে কী করবো? আমি এটা গুণ করে নেবো, এটা গুণ করে নেবো, আমি এটা গুণ করে নিচ্ছি। দেখো বা এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে কী হবে? এ সি এক্স হয়ে গেল, প্লাস এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে কী হবে? এ ডি এক্স স্কোয়ার হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা গুণ করবো, প্লাস তাহলে কী হবে? বিসি হয়ে গেল। আবার এটার সঙ্গে এটা গুণ করবো, প্লাস বি ডি এক্স হয়ে গেল। ইকুয়াল টু, এবার এটার সঙ্গে এটা গুণ করবো, কী লিখবো? এ সি এক্স হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা লিখবো, গুণ করবো, তাহলে কী হবে? প্লাস এডি হয়ে গেল। আবার এটার সঙ্গে এটা গুণ করবো, প্লাস তাহলে কী হবে? বিসি এক্স স্কোয়ার হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা গুণ করবো, প্লাস বিডি এক্স হয়ে গেল। এরপরে আমি কী করবো? আমি এক্স আর এক্স স্কোয়ারগুলোকে আমি বাম দিকে নিয়ে নেব, বিসিটাকে আমি ওপারে নিয়ে নেব। দেখো বা এখানে কী আছে? এ সি এক্স লিখে নিলাম। এরপরে এখানে আছে কি প্লাস এ ডি এক্স স্কোয়ার লিখে নিলাম। এবার আছে কি বিডিএক্স লিখে নেবো এখানে, তাহলে বিডিএক্স লিখে নিলাম। এবার এটাকে এ সি এক্স, এটাকে আমি উপরে নেবো, তাহলে মাইনাস এ সি এক্স করে নিলাম। এবার দেখো বিসি এক্স স্কোয়ার, এটাও এখানে লিখবো, মাইনাস বিসি এক্স স্কোয়ার লিখে নিলাম। আর এখানে আছে কি মাইনাস, এটা আছে কি বিডিএক্স, এটা উপরে হলে মাইনাস হয়ে যাবে, তাহলে বিডিএক্স লিখে নিলাম। ইকুয়াল টু, দেখো এদিকে কী ছিল? এদিকে ছিল এডি লিখে নিলাম। এবার এখানে কী আছে? দেখো প্লাস বিসি ছিল, ওটাকে উপরে নিয়ে নেবো, কী মাইনাস বিসি করে নিলাম। এরপরে কী করবো? আমি একটু সরল করে নিচ্ছি। এবার এখানে দেখো এসি এক্স মাইনাস এসি এক্স প্লাস এসি এক্স কেটে দিলাম। এবার এখানে আর কি কাটবে নাকি দেখে নিচ্ছি আমি একটু। আর কিছুই কাটবে না। এখানে আছে কি বিডিএক্স, হ্যাঁ এখানে একটা কাটবে, এখানে বিডিএক্স কেটে গেল। তাহলে এখানে কি থাকলো? দেখো এখানে থাকলো এডি এক্স স্কোয়ার থাকলো, আর এখানে মাইনাস বিসি এক্স স্কোয়ার থেকে গেল। ইকুয়াল টু, এখানে কি থাকলো? দেখো এখানে থেকে গেলো এডি মাইনাস বিসি থেকে গেল। বা এবার আমি কী করবো? দেখো এই দুটো থেকে আমি এক্স স্কোয়ারটা কমন নিয়ে নেব। তাহলে আমি এক্স স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। এখানে থাকছে কি তাহলে এডি মাইনাস বিসি হয়ে গেল। ইকুয়াল টু, এখানে হচ্ছে কি এডি মাইনাস বিসি হয়ে গেল। এরপরে আমি কী করবো? দেখো আমি এক্স স্কোয়ারের মানটা বার করবো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে কী করবো? যে এডি মাইনাস বিসি বাই, এটা নিচে চলে আসবে, তাহলে এডি মাইনাস বিসি হয়ে গেল। তাহলে এটা কেটে গেল। বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে গেল। বা এক্স ইকুয়াল টু, আমি স্কোয়ারটা তুলে দিলাম, এখানে প্লাস মাইনাস রুট ওভার করে দেবো, 1 করে দেবো। বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে 1 হয়ে গেল। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা লিখবে যে অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু প্লাস 1, এক্স ইকুয়াল টু মাইনাস 1। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 4-এর 12 দাগে, 4-এর 12 দাগেটা কী আছে? 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4। এখানে দেখছি কি এক্স নট ইকুয়াল টু মাইনাস হাফ। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। 4-এর 12 দাগে অঙ্কটা আছে কি 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4। এখানে দেওয়া আছে কি তোমাদের লেখা আছে এক্স নট ইকুয়াল টু মাইনাস হাফ, মানে এক্সের মান কখনো মাইনাস হাফ হবে না। এবার আমি এটা কী করবো? দেখো
আমি এটাকে সরল করে নিচ্ছি। এর তলায় কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে 1 আর 2x প্লাস 1 লসক হবে 2x প্লাস 1। আমি এটা লিখে নেবো এটা। তাহলে কি লিখবো, যে 2x প্লাস 1 করে নিলাম। এবার দেখো আমি এই 2x প্লাস 1কে 1 দিয়ে ভাগ করলে 2x প্লাস 1 হবে, তাহলে 2x প্লাস 1 এর সঙ্গে 2x প্লাস 1 গুণ করবো, তাহলে কী হবে 2x প্লাস 1 হোল স্কোয়ার করে নিলাম। প্লাস এবার দেখো 2x প্লাস 1কে এই 2x প্লাস 1 দিয়ে ভাগ করবো, আমি ভাগ করলে ভাগফল 1 হয়ে যাবে, 1-এর সঙ্গে 3 গুণ করলে 1 3 3 হয়ে গেল, ইকুয়াল টু 4 করলাম। বা এবার দেখো এটাকে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সাহায্যে আমি এটাকে পুট করে নেবো। তাহলে এখানে কী করবো, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে আমি এটাকে পুট করে নিলাম, প্লাস 3 করলাম। এখানে কী আছে 2x প্লাস 1 আছে, ইকুয়াল টু এখানে 4 হয়ে গেল। বা এটাকে আমি এবার সরল করে নেব। দেখো 2x স্কোয়ার মানে কী হবে, 2 2 4 ax স্কোয়ার হবে, তাহলে 4x স্কোয়ার করে নিলাম। প্লাস এখানে 2 2 4x, তাহলে 4x হয়ে গেল। আর এখানে 1 1 1 হয়ে গেল, তাহলে প্লাস 1 হয়ে গেল, প্লাস 3 হয়ে গেল। এখানে কী আছে 2x প্লাস 1 ইকুয়াল টু 4 হয়ে গেল। এবার আমি এটাকে সরল করে দিচ্ছি। দেখো এখানে 4x স্কোয়ার হয়ে গেল, প্লাস 4x হয়ে গেল, এখানে 1 আর 3 তাহলে কত হবে, প্লাস 4 হয়ে গেলে, প্লাস 4 করে নিলাম। এবার এখানে দেখো 2x প্লাস 1 হয়ে গেল, ইকুয়াল টু 4 হয়ে গেল। এরপরে আমি কী করবো, এটাকে কোনাকুনি গুণ করবো। দেখো এর তলায় কিছু নেমে নেওয়া গেছে, আমি এটাকে এরকম কোনাকুনি গুণ করবো। বা কী করবো তাহলে, আগে আমি এটা যেরকম ছিল সেরকম লিখে নিচ্ছি। তাহলে কি 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 থাকলো, আর এটা কোনাকুনি গুণ করলে কী তাহলে কী হচ্ছে 4 2 8 8x হয়ে গেল, প্লাস 4 হয়ে গেল। বা এবার আমি করবো এক্স আর এক্স স্কোয়ারগুলোকে এক সাইড নেবো আর সংখ্যাগুলোকে একবারে নিয়ে নেবো। তাহলে এখানে এগুলো 4x স্কোয়ার তুলে নিলাম, প্লাস 4x হয়ে গেল। আর এখানে দেখো 8x আছে, প্লাস 8x এটাকে উপরে নেবো, তাহলে মাইনাস 8x হয়ে গেল, ইকুয়াল টু এখানে 4 ছিল, এটা 4 থাকলো, আর এই 4টা উপরে আসলে তাহলে মাইনাস 4 হয়ে গেল। বা এটাকে আমি সরল করে নিচ্ছি, দেখো 4x স্কোয়ার হয়ে গেল। এবার প্লাস 4x মাইনাস 8x, তাহলে কী হবে মাইনাস 4x হয়ে গেল, ইকুয়াল টু 4 থেকে 4 বাদ দিলে 0 হয়ে যায়, 0 করে দিলাম। এবার আমি কি করছি, দেখো এই দুটো থেকে কি কমন আসবে, এই দুটো থেকে 4x কমন আসবে, তাহলে 4x আমি কমন নিয়ে নিলাম। এবার এখানে কি থাকলো, এখানে x থেকে গেল, মাইনাস 1 থেকে গেল, ইকুয়াল টু 0 হয়ে গেল। এরপর কী করবো, আমি x ইন্টু এক্স মাইনাস 1-এর মানটা বার করে নেবো। তাহলে কী লিখবো, যে x ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0/4 হয়ে গেল। বা x ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে গেল। এরপর আমি এক্সের মান একবার বার করব আর এই এক্সের মান একবার বার করব। তাহলে কী লিখবো, যে অতএব হয় x ইকুয়াল টু 0। এরপর আমি করব যে অতএব হয় x ইকুয়াল টু, তাহলে কী হবে 0 এটা হয়ে যাবে, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার কী লিখবো, যে অথবা এবার এই x মাইনাস 1-এর মানটা বার করবো। তাহলে কী লিখবো, যে x মাইনাস 1 ইকুয়াল টু 0। বা তাহলে x ইকুয়াল তাহলে কী হবে প্লাস 1 হয়ে গেল, মানে এই 1টা উপরে আসলে 1 হয়ে যায়। তাহলে এক্সের মানে কী পেলাম, একটা 0 পেলাম, একটা 1 পেলাম। তাহলে কী লিখবো, যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 1। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 4-এর 13 দাগে, 4-এর 13 দিকে অঙ্কটা কী আছে, x প্লাস 1/2 প্লাস 2 প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। এখানে কী লেখা আছে, এক্স নট ইকুয়াল টু -1, মানে এক্সের মান কখনো -1 হবে না। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। 4-এর 13 দিকে অঙ্কটা কী আছে, x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল টু, এখানে দেওয়া আছে কি x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে x নট ইকুয়াল টু -1, এটা তোমাদের বইতে দেওয়া আছে। এবার দেখো আমি কি করব, আমি এই 5-এর 6টাকে ওপারে নিয়ে নেব, আর এইটাকে এদিকে নেব, আর এটাকে এদিকে নিয়ে নেব। বা কি করছি দেখো, x প্লাস 1/2 করলাম, এবার আমি এটাকেও এদিকে নিয়ে নেব,
তাহলে মাইনাস এক্স প্লাস 1/3 করে নিলাম। আর এই 5-এর 6টাকেও ওপারে নেব, তাহলে কী লিখবো প্লাস 5/6 ইকুয়াল টু, এবার এখানে কি আছে দেখো, এখানে আছে 3/x প্লাস 1 থাকলো, আর এদিকে এটা ছিল, এটাকে উপরে নিয়ে নেবো, তাহলে মাইনাস 2/x প্লাস 1 করে নিলাম। বোঝা গেছে কী করলাম? এবার আমি এটাকে লসও করে নিচ্ছি, 2 3 6 লসগু 6 হয়ে যায়, আমি 6 করে নিলাম। এবার দেখো 2 3 6, তাহলে 3 হয়ে গেল ভাগফল, তাহলে 3টা ওর সঙ্গে গুণ করে নেবো, আমি একসঙ্গে করে নিচ্ছি, তাহলে কী হবে 3x প্লাস 3 হয়ে গেল মাইনাস, এবার দেখো 3 2 6, তাহলে আমি এটার সঙ্গে 2 গুণ করবো, তাহলে কী হবে দেখো, তাহলে 2x প্লাস 2 হয়ে গেল প্লাস, এবার দেখো 6-একে 6 5-একে 5 করে দিলাম ইকুয়াল টু, এখানে দেখো এখানে x প্লাস 1 লসক হয়ে যাবে আমাদের, তাহলে x প্লাস 1 লসক করে নিলাম। এবার x প্লাস 1কে x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়ে যায়, 1কে 3 দিয়ে গুণ করলে 3 হয়ে যায়, বিযুক্ত একই রকমভাবে x প্লাস 1কে x প্লাস 1 দিয়ে ভাগ করলাম, ভাগফল 1, 1কে 2 দিয়ে গুণ করলে 2 হয়ে যায়, 2 করে নিলাম। বা এটাকে আমি একটু সরল করে নিচ্ছি, 3x প্লাস 3 মাইনাস 2x মাইনাস 2 প্লাস 5 করে নিলাম বাই 6 করে নিলাম ইকুয়াল টু 3 থেকে 2 বাদ গেলে 1 হয়ে গেল, x প্লাস 1 করলাম। এরপরে দেখো, বা আমি এটাকে সরল করে নিচ্ছি, দেখো 3x থেকে 2x বাদ দাও, তাহলে x হয়ে গেল। এবার এখানে দেখো 5 আর 3 8 হয়ে গেল, 8 থেকে 2 বাদ দাও, তাহলে 6 হয়ে গেল, তাহলে কী হবে প্লাস 6 হয়ে গেল বাই 6 ইকুয়াল টু এখানে 1/x প্লাস 1 হয়ে গেল। এবার আমি এটাকে কোণাকুনি গুণ করে নেব, আমি এই কোণটাকে আগে গুণ করব, তারপরে এই কোণটা গুণ করব, তাহলে কী লিখবো আমি এই কোণটাকে গুণ করে নিচ্ছি আগে, x প্লাস 6 লিখে নিলাম, তারপরে x প্লাস 1, আর এখানে 6-কে 6 হয়ে গেল। বা এটার সঙ্গে আমি এটা গুণ করব, তাহলে দেখো এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলাম, x স্কোয়ার হয়ে গেলো, আবার এক্সের সঙ্গে 1 গুণ করলে কী হয় প্লাস x হয়ে গেল, আবার কী করবো তাহলে 6x হয়ে গেল, আবার গুণ করলাম প্লাস 6 হয়ে গেল ইকুয়াল টু 6। বা এবার আমি কী করবো দেখো, এই সংখ্যাটাকে আমি ওপারে নিয়ে নেবো, তাহলে কী লিখবো এক্স স্কোয়ার, এখানে x আর 6 সরল করলে কী হবে প্লাস 7x হয়ে গেল ইকুয়াল টু 6 মাইনাস 6 করলাম। বা এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা দেখো আমি এই দুটো থেকে x কমন একটা নিয়ে নিচ্ছি, x কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো একটা x, আর এখানে কী থাকলো x তো নিয়ে নিচ্ছি, এখানে 7 থাকলো ইকুয়াল টু 6 থেকে 6 বাদ গেলে 0 হয়ে যায়। তাহলে এবার কী লিখবো আমি, যে অতএব হয় x ইকুয়াল টু 0 অথবা x প্লাস 7 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 7। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা কী লিখবে, যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু, একটা বেরিয়েছে 0 আর একটা বেরিয়েছে x ইকুয়াল টু মাইনাস 7। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আছে 14 দাগে, 4-এর 14 দাগে, দেখো 4-এর 14 দাগে অঙ্কটা কী আছে, 12x প্লাস 17/3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15/x প্লাস 7 ইকুয়াল টু 3 পূর্ণ 1/5। এবার এখানে কি লেখা আছে দেখো, এক্সের মান কখনও -1/3 আর -7 হবে না। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। 4-এর 14 দাগে XIV, দেখো তোমাদের বইতে অঙ্কটা আছে 12x প্লাস 17/3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15/x প্লাস 7 ইকুয়াল টু 3 পূর্ণ 1/5। আর এখানে দেওয়া আছে কি x নট ইকুয়াল টু -1/3, আর একটা দেওয়া আছে -7, মানে এক্সের মান কখনো -1/3 ও -7 হবে না। বোঝা গেছে। এবার আমি করব এই 17টা আর 15টাকে ভেঙে নেব, আর এটাকে এই পূর্ণটা ভেঙে নিচ্ছি। দেখো কি করছি আমি, তোমরা করবে 12x করে নাও, প্লাস এখানে করবে 4 করে নাও, প্লাস 13 করে নাও, আর এখানে 3x প্লাস 1 করো, মাইনাস এটা কি করবে তোমরা, এখানে করবে 2x প্লাস 14 যুক্ত 1 করে নাও, আর এখানে কি লিখবে x প্লাস 7 ইকুয়াল টু 5 থেকে 15 x 16 হয়ে গেল, 16/5 করে নাও। এরপরে কি করবে দেখো তোমরা, এই দুটো থেকে 4 একটা কমন নাও, 4 কমন নিলে তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে তাহলে 4 3 আবার তাহলে 3x হয়ে গেল, প্লাস 1 হয়ে গেল, প্লাস 13 হয়ে গেল, আর এখানে কি থাকছে তাহলে 3x প্লাস 1 হলো, মাইনাস এখানে দেখো এই দুটো থেকে আমি 2 কমন নিয়ে নাও, তুমি তাহলে 2 কমন নিলে তাহলে এখানে কী থাকছে, তাহলে x থেকে গেল
+7 থেকে গেল, আর +1 এখানে রেখে দিলাম, আর এটা হচ্ছে কি x+7 হয়ে গেল ইকুয়াল টু 16/5 হয়ে গেল। এবার আমি এটাকে আর এটাকে ভেঙে নেব, দেখো, বা আমি এটাকে ভেঙে নিচ্ছি। এটা হচ্ছে কি 4 × 3x + 1 করলাম, বাই এখানে কী করবো 3x + 1 করলাম, প্লাস এই প্লাসটা এখানে বসালাম, আর এখানে কি 13/3x + 1 করে দিলাম, মাইনাস। এবার আমি এটাকে ভাঙবো, দেখো এখানে আমি কীরকম ভাঙছি, এখানে আমি কী লিখবো 2 × x+7 করলাম, আর এখানে আছে কি x+7 করলাম। এবার এখানে গেছে, এখানে প্লাস আছে, প্লাস করে দিলাম, এখানে 1/x+7 করে দিলাম, মানে এটা দিয়ে এটা একবার বাই করলাম, আবার 1 দিয়ে একবার বাই এটা করলাম, ইকুয়াল টু 16/5 হয়ে গেল। বুঝতে পেরেছ? বা এবার আমি এই বন্ধনটা তুলে দিচ্ছি, আর এখানে দেখো এটা কাটারিম করে দিচ্ছি, এটা কেটে দিলাম, তাহলে এখানে থাকলো 4 প্লাস এখানে কী থেকে গেল 13, আর এখানে 3x + 1 হলো। এবার আমি বন্ধনটা তুলে দিচ্ছি, মাইনাস 2 × x+7 হয়ে গেল, আর এখানে কি x+7 হলো, এখানে প্লাস মাইনাসে গুণ হয়ে গেলে তাহলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কী হবে 1/x+7 হয়ে গেল ইকুয়াল টু 16/5 হয়ে গেল। এবার দেখো আমি এটার সঙ্গে এটা কেটে দিলাম, বা এখানে তাহলে কী থাকলো 4 প্লাস 13/3x + 1 মাইনাস এখানে কী থাকলো, এখানে কিচ্ছু তো নেই, এখানে 2 আছে, 2 করলাম, মাইনাস এখানে 1/x+7 হয়ে গেল ইকুয়াল টু 16/5 হয়ে গেল। এবার আমি এটাকে সরল করে নেবো, আর এটাকে মানে 13/3x + 1 আর 1/x+7 এক পাশ থাকবে, আর সংখ্যাগুলোকে আমি এক পাশে নিয়ে নেবো, আর এটা সরল করে নেবো। দেখো এর 4 থেকে, আচ্ছা আমি আগে এটাকে তুলে নিচ্ছি, এখানে যা ছিল, এখানে 13/3x + 1 করে নিলাম, এখানে কি হচ্ছে -1/x+7 করলাম ইকুয়াল টু এখানে কি হচ্ছে 16/5 হয়ে গেল। এবার এখানে দেখো 4 থেকে 2 বাদ গেলে 2 হয়ে যাচ্ছে, ওই দুটো আমি ওপারে নেব, তাহলে কি -2 হয়ে গেল। বুঝতে পারলে কী হলাম? এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, লসগু হচ্ছে কি 3x + 1 আর x+7, তাহলে আমি নিচ্ছি 3x + 1 করে নিলাম, আর x+7 করে নিলাম, লসগু হয়ে গেল। এবার এটার সঙ্গে আমি যদি এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে এটা কেটে যাবে, থাকলে এটা, তাহলে এখানে গুণ করে নিচ্ছি এখানে, তাহলে কত হবে 13x হয়ে গেল, আর প্লাস 13 সাথে 91 হয়ে গেল, 13 সাথে 91 করে নিলাম। এবার মাইনাস, এবার দেখো এটা কেটে গেল, থেকে গেল এটা, মানে এটা থেকে গেল, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দেবো, তাহলে কী হবে -3x - 1 হয়ে গেল ইকুয়াল টু, এবার দেখো তলায় কিছু নেই, মানে 1 আছে, 1 আর 5 হলে 5 হয়ে গেল, তাহলে 16 - 10 হয়ে গেল। বা এবার দেখো 13x থেকে 3x বাদ দিলে কত 10x হয়ে যায়, 10x করে দিলাম। এবার 91 থেকে 1 বাদ গেলে 90 হয়ে যায়, +90 করে দিলাম। এবার এখানে কি দেখো, এখানে এই দুটো আমি গুণ করে নেব, এটা আমি গুণ করে নিচ্ছি, দেখো তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, তাহলে 3x² হয়ে গেল, আর 7 × 3 = 21x হয়ে যাবে, তাহলে +21x হয়ে গেল। এবার +x হয়ে গেল, আর একসাথে 7 হয়ে গেল ইকুয়াল টু, এখানে দেখো 16 থেকে 10 বাদ দিলে 6 হয়ে গেল, নিচে 5 হয়ে গেল। বোঝা গেছে? বা এটা উপরে যা আছে তাই লিখে নেব, 10x + 90 হয়ে গেল। এবার এখানে দেখো 3x² হয়ে গেল, আবার 21x আর x, তাহলে কত 22x হয়ে যাচ্ছে, +22x করে নিলাম, +7 করলাম ইকুয়াল টু 6/5 করে দিলাম। এবার আমি কী করবো, এই কোণাকুনি গুণ করে নেবো, আমি এই কোণটাকে আগে গুণ করে নিচ্ছি। বা দেখো 6 × 3 = 18x² হয়ে গেল, প্লাস 6 দিয়ে 12 2 হাতে 1, 6 দিয়ে 12 1 13, 132x হয়ে গেল, প্লাস 7 6 42 হয়ে গেল ইকুয়াল টু, এখানে 10 5 50x হয়ে গেল, আর যুক্ত 9 5 45 450 হয়ে গেল। বা আমি x আর সব সংখ্যাগুলোকে আমি বাম দিকে নিয়ে নেব, তাহলে কী লিখব 18x² করে দিলাম, প্লাস 132x করলাম। এবার তার পাশে এই 50xটাকে উপরে নিয়ে নেব, তাহলে -50x হয়ে গেল। এবার এখানে দেখো +42 করলাম, এটাকে উপরে নেব, তাহলে মাইনাস, তাহলে কত হবে 450 হয়ে গেল ইকুয়াল টু 0 হয়ে গেল। বা 18x² লিখে নিলাম। এবার দেখো 132 থেকে আমি 50x বাদ দেব, তাহলে কত হবে, তাহলে প্লাস এখানে দেখো
32 থেকে 50 বাদ দিব আমি, তাহলে 2 আছে, তলায় 0 হয়ে যাচ্ছে, তাহলে 2 2 হয়ে যাবে। এখানে 8 5 13, তাহলে 8 হয়ে গেল, 82 হয়ে গেল, 82 এক্স হয়ে গেল। এবার দেখো আমি 450 থেকে 42 বিয়োগ দেবো, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে তখন 10 হচ্ছে, 10 থেকে 8 2 বাদ গেলে 8 হয়ে গেল। আর এখানে কত আছে 4 আছে, 4 থেকে 4 গেলে 0 হয়ে গেল, আর এখানে 4 4 বসে গেল, তাহলে 408 হয়ে গেল, ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার দেখো এই দুটো থেকে আমি 2 একটা কমন নিয়ে নেবো, মানে এই সবগুলো থেকে, বা 2 কমন নিলাম। 2 কমন নিলে তাহলে কত হচ্ছে, তাহলে 2 9 18 হয়ে গেল, 9 এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস 2 4 8 2 1 2 এক্স হয়ে গেল, মাইনাস 2 2 4 0 2 4 8 হয়ে গেল, ইকুয়াল টু 0 হয়ে গেল। বা 9 এক্স স্কোয়ার প্লাস 41 এক্স মাইনাস 204 ইকুয়াল টু 0/2 হয়ে গেল। বা 9 এক্স স্কোয়ার প্লাস 41 এক্স মাইনাস 204 ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার আমি 204-এর সঙ্গে 9 গুণ করবো, এটাকে মিডিল টার্ম করে নেবো। এবার 204-কে আমি 9 দিয়ে গুণ করে নিচ্ছি, 9 দিয়ে গুণ করে 9 4 36 হয়ে গেলো, আর 9 দিয়ে 18 হয়ে গেলো, তাহলে 1836 হয়ে গেলো। এটাকে আমি 2-এ ভেঙে নেবো, 2 9 18, 2 1 2 2 8 16 হয়ে গেলো, আবার 2-এ ভেঙে নেবো, 2 4 8 হয়ে গেলো, আর এইদিকে 1 চলে এলো, 2 5 10 হয়ে গেলো, 2 9 18 হয়ে গেলো। এবার 3-এ ভেঙে নেবো, 3 1 3 হয়ে গেলো, আর 3 5 15 হয়ে গেলো, 3 3 3 হয়ে গেলো, আবার 3-এ ভেঙে নেবো, 3 5 15, 3 1 3 হয়ে গেলো, আবার 3-এ ভেঙে নেবো, 17 3 51 হয়ে গেল। এবার দেখো 2 2 4, আর 3 3 9 3 27 হয়ে গেলো, আর 17। আমি তাহলে 17 4 68 করে নেবো। 68 থেকে যদি 27 বিয়োগ দিই, তাহলে এখানে 41 চলে আসবে। দেখো তাহলে আমি করে নিচ্ছি, কত 2 4 17 4 68, তাহলে এখানে কত হচ্ছে 68, 68 থেকে 27, তাহলে 27 বিয়োগ দাও, বিয়োগ দিলে কত হচ্ছে 1, এখানে কত হচ্ছে 4, তাহলে 41 হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমি এখানে কী করবো দেখো, বা 9 এক্স স্কোয়ার করলাম, প্লাস এখানে কী করবো, তাহলে 68 করবো, তাহলে 68 মাইনাস 27 করলাম, এক্স করে দিলাম, মাইনাস 204 হয়ে গেল, ইকুয়াল টু 0। বা তাহলে 9 এক্স স্কোয়ার প্লাস 68 এক্স মাইনাস 27 এক্স মাইনাস 204 ইকুয়াল টু 0। বা এবার আমি এই দুটো থেকে এক্স একটা কমন নিয়ে নেবো, তাহলে এক্স কমন নিলাম, তাহলে এখানে কী থাকলো 9 হয়ে গেল, প্লাস 68 হয়ে গেল, এখানে 9x হবে, এখানে 9x প্লাস 68 হয়ে গেল। এবার মাইনাস 27 আমি 4 2 6, 3 কমন আছে, আসবে 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে তাহলে এখানে কী থাকছে, তাহলে এখানে 9x প্লাস 68 থেকে গেল ইকুয়াল টু 0। বা এখানে কী থেকে গেল, তাহলে 9x প্লাস 68, আর এখানে কী থেকে গেল x মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার কী করবো, বা লিখুন না, লিখবো হয় 9x প্লাস 68 ইকুয়াল টু 0, আমি এখানেই করে দিচ্ছি। বা এখানে তাহলে কী হবে, তাহলে 9x ইকুয়াল টু মাইনাস 68 হয়ে যাবে, তাহলে কী লিখবো যে 9x ইকুয়াল টু মাইনাস 68, বা x ইকুয়াল টু তাহলে কী হবে মাইনাস 68/9 হয়ে গেল। এবার এই পার্টটা আমি করে নিলাম, এবার এই পার্টটা করব, তাহলে কী লিখবো যে অথবা এখানে কী হবে, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে কী লিখবো যে x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু তাহলে কী হবে 3 হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা লিখবে যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু, একটা বেরিয়েছে মাইনাস 68/9, আর একটা বেরিয়েছে x ইকুয়াল টু 3। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে কি আছে 4-এর 15 দাগে, 4-এর 15 দাগে অঙ্কটা আছে x প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3/x প্লাস 3 ইকুয়াল টু 5। এখানে আছে x নট ইকুয়াল 3 মাইনাস 3, মানে এক্সের মান কখনো 3 ও মাইনাস 3 হবে না। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। 4-এর 15 দাগে, 4-এর 15 দাগে অঙ্কটা কী আছে, তাহলে x প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6, এখানে কী লেখা আছে x মাইনাস 3/x প্লাস 3
ইকুয়াল টু 5। এখানে কী লেখা আছে যে এক্স নট ইকুয়াল টু 3 -3, মানে এক্সের মান কখনো 3 ও -3 হবে না। দেখো এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি আগে ভালো করে, বা এখানে লিখবো এক্স প্লাস 3/x-3 করলাম, প্লাস এখানে 6 লিখবো, এখানে কী লিখবো x-3/x+3 ইকুয়াল টু 5 করলাম। এবার আমি এটাকে লসগু করবো, লসগু করে যেরকম যোগ করা হয় সেরকম যোগ করে নেবো, বা লসগু হচ্ছে কি x-3 আর একটা হচ্ছে কি x+3 হয়ে গেল। এবার দেখো এখানে এটাকে আমি এটা দিয়ে ভাগ করবো, ভাগ করলে তাহলে x-3 কেটে যাবে, থাকবে x+3, তাহলে এখানে কী লিখবো x+3 হোল স্কোয়ার করে নিলাম, প্লাস এবার দেখো x+3 কেটে গেল, থাকলো x-3, তাহলে এখানে কী লিখবো 6 × x-3 হোল স্কোয়ার ইকুয়াল টু 5। বা এবার আমি দেখো এটা a+b হোল স্কোয়ার সূত্রের সাহায্যে আমি পুট করবো, এটাকে a-b হোল স্কোয়ার সূত্রের সাহায্যে পুট করবো। তাহলে এখানে কী লিখবো যে x² + 2ab + b² প্লাস 6, এখানে কী লিখবো x² - 2ab + b², আর নিচে থাকলো কি দেখো a - b × a + b, এটা কার সূত্র, a² - b² সূত্র পুট করবো আমি, তাহলে এখানে x² - 3² করে নিলাম ইকুয়াল টু 5 করলাম। বা এবার দেখো এখানে এটাকে আমি x² করলাম, এখানে কি প্লাস 3 দিয়ে 6x হয়ে গেল, প্লাস 9 হয়ে গেল, প্লাস এবার আমি এটাকে দেখো সরল করে নিচ্ছি, এখানে 6x মানে 6টা এক্স গুণ করলাম 6x² হয়ে গেল, মাইনাস 3 দিয়ে 6 6 36, তাহলে 36x করে নিলাম। এবার এখানে দেখো প্লাস 3 3 9 9 6 54, তাহলে 54 করে নিলাম, আর এখানে হচ্ছে কি x² - 9 হয়ে গেল ইকুয়াল টু 5। বা এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, x² আর 6x², তাহলে কত হবে 7x² করে নিলাম, প্লাস এখন 6x আর 36x মানে -36x, তাহলে কী হবে মাইনাস এখানে হবে, তাহলে -30x হয়ে গেল। এবার এখানে কি আছে দেখো প্লাস 9 আর প্লাস 54, তাহলে কত হবে 54 64, তাহলে 63 হয়ে যাবে, তাহলে কী হবে প্লাস 63, এখানে হচ্ছে কি x² - 9 হয়ে গেল ইকুয়াল টু 5। এবার আমি এটাকে কোনাকুনি গুণ করবো, এর তলায় কিছু নেই মানে আগে আছে, আমি এই কোণটাকে আগে গুণ করে নেব। বা তাহলে কী করবো যে 7x² + 30x, আচ্ছা এখানে মাইনাস আছে -30x, আর এখানে কত হচ্ছে প্লাস 63 ইকুয়াল টু, এবারে আমি এই কোণটা গুণ করবো, তাহলে কি 5x² - 9 5 45। এবার আমি কী করবো দেখো, এবার আমি সব সংখ্যাগুলোকে ওদিকে নিয়ে নেবো, তাহলে কী করবো বা 7x² আর এই 5x² এদিকে নেবো, তাহলে 5x² করে নিলাম, -30x আর প্লাস 63 প্লাস এটাকে উপরে নিয়ে নেবো, তাহলে প্লাস 45 ইকুয়াল টু 0 করে নিলাম। বা এখানে দেখো 7x² থেকে 5x² বাদ দিলে কত হচ্ছে 2x² হয়ে গেল, -30x, এবার 63 আর 45 যোগ করে নেবো, প্লাস তাহলে কত হচ্ছে 5 3 8 হয়ে গেল, 6 4 10, তাহলে 108 হয়ে গেল ইকুয়াল টু 0। বা আমি এখান থেকে 2 কমন একটা নিয়ে নেব, তাহলে কী করবো তাহলে x² -15 দিয়ে 30 15x হয়ে গেল, প্লাস 2 5 10 2 4 8 হয়ে গেল ইকুয়াল টু 0। বা তাহলে কী লিখবো x² - 15x প্লাস 54 ইকুয়াল টু 0/2 হয়ে গেল। বা x² - 15x প্লাস 54 ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার 9 6 54 আর 9 আর 9 আর 6 যোগ করলে 15 হয়ে যায়, তাহলে এখানে কী লিখবো বা x² - 9 প্লাস 6x প্লাস 54 ইকুয়াল টু 0 হয়ে গেল। বা x² - 9x - 6x প্লাস 54 ইকুয়াল টু 0। বা x², এবার দেখো এখান থেকে আমি কমনটা নিয়ে নেব, তাহলে x কমন নিলাম, এখানে কী হবে তাহলে x - 9 হয়ে গেল। এবার এই দুটো থেকে আমি -9 6 54, তাহলে আমি 6 কমন নিয়ে নিচ্ছি, তাহলে x - 9 হয়ে গেল ইকুয়াল টু 0। বা x - 9 আর এখানে হচ্ছে কি x - 6 ইকুয়াল টু 0, তাহলে কী লিখবো যে হয় x - 9 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 9, এখানে কী লিখবো যে অথবা x - 6 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 6। তাহলে অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাহলে তোমরা লাস্টে কী লিখবে, তোমরা লিখবে যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 9
এক্স ইকুয়াল টু 6। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করব।